গুড মর্নিং। পরীক্ষা প্রস্তুতি ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আরেকবার ওয়েলকাম। পিএসসি মিসলেনিয়াস এবং পিএসসি ক্লার্কশিপ এই দুটো এক্সামের ব্যাপার নিয়ে তোমাদেরকে আপডেট দিতে চলেছি। তো তার আগে বলে দিই যে 2026-এ যেটা ফুল নোটিফিকেশন অর্থাৎ ফর্ম ফিল আপ এখনো চলছে, 20 তারিখ সম্ভবত শেষ হবে লাস্ট ডেট। সেই মিসলেনিয়াসের জন্য অলরেডি ক্লাস স্টার্ট হয়ে গেছে। যারা পরীক্ষা প্রস্তুতি জয়েন করতে চাও 7797427274 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দিতে পারো। এখন থেকে প্রিলি প্লাস মেন দুটো কম্বাইন ভাবে হচ্ছে। ডিটেলস আমি আসছি তাও কিভাবে হচ্ছে বা কেমন ভাবে কি পড়তে হবে। তার আগে বলে দিই, পেন্ডিং যেটা 31শে আগস্ট 2025 যেটা মেন্স পরীক্ষা হয়েছিল পিএসসি মিসলেনিয়াসের, সেটা রেজাল্ট কবে আসতে চলেছে? তো এটার রেজাল্ট খুব সম্ভবত সেটা হচ্ছে জুন মাসের ফার্স্ট উইকে। পিএসসি মিসলেনিয়াস মেন্স এর রেজাল্ট প্রিভিয়াস ইয়ারে যেটা হয়েছে সেটা হচ্ছে জুন মাসের ফার্স্ট উইকে চলে আসবে। তার কারণ যেহেতু নতুন রিক্রুটমেন্টটা ছেড়ে দেওয়া হচ্ছে, তাই আগের রিক্রুটমেন্টটাকে প্রসেস কমপ্লিট করতে হবে। কাট অফ কত যেতে পারে? দেখো যে আমরা যদি দেখি এর আগের বারের হিস্ট্রি, তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি যেটা রেঞ্জ অর্থাৎ রিটেন পরীক্ষা তো 450-এর মধ্যে হয়। এর সঙ্গে কি হচ্ছে 100 নম্বরের পার্সোনালিটি টেস্ট আছে। টোটাল হচ্ছে 550-এর মধ্যে এক্সাম। তো এই 550-এর মধ্যে যেটা কাট অফ ভ্যারি করে, যে মোটামুটি বলে রাখতে পারো যে 330-40 বা 340 থেকে 350-এর আশেপাশে, এরকম 340 350 এরকম। তবে মনে হচ্ছে যে এবারে হয়তো ভ্যাকান্সি কিছুটা বেশি আছে, মানে এক্সপেক্ট করতে পারো যে ভ্যাকান্সির উপরে কিছুটা ডিপেন্ড করছে কতক্ষণকে কি পাস করানো হবে। কোশ্চেনের ডিফিকাল্টি লেভেলের উপরে ডিপেন্ড করে অনেক সময়। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে যে মোটামুটি 10,000 ক্যান্ডিডেটকে পাস করানো হয়েছিল প্রিলিমস পরীক্ষার ক্ষেত্রে। তো ইন্টারভিউ কি করা হয়, 3 গুণকে করানো হয়। তাই 10,000 মানে 1,000 না হলে এইটুকু ধরে রাখো যে কমসে কম 700 থেকে 800 মিসলেনিয়াসের হচ্ছে টোটাল 700 থেকে 800টা হয়তো ভ্যাকান্সি তো মিনিমাম থাকবে, এর থেকে হয়তো বেশি হতে পারে। তাহলে দেখো যে কাট অফের ব্যাপারটা যদি বলি, 340-50 যদি এটা ফাইনাল কাট অফ আমি ধরে নিই, তো একজন পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে খুব ভালো যদি হয় তাহলে 70 পর্যন্ত পেয়ে যেতে পারে। পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে নাম্বার যেটা বেশিরভাগ ক্ষেত্রে ভ্যারি করে 40 থেকে 60-65 এর মধ্যে। ঠিক আছে, তাই অ্যাভারেজ আমি ধরে নিলাম যে কোনো একটা ক্যান্ডিডেট, সবাই তো হয়তো পার্সোনালিটি টেস্টের ক্ষেত্রে ভালো হবে না, তো অ্যাভারেজ আমি ধরে নিলাম মোটামুটি 50-55 ধরে নিলাম। ঠিক আছে, তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে 340 যদি আমি একটা স্ট্যান্ডার্ড মার্কস ধরি, তাহলে 55 বা 60 যদি বাদ দিই তাহলে 270-80 এরকম হয়। ঠিক আছে, 280 ধরে নিলাম। ঠিক আছে, যে রিটেনে তোমাকে 280 পেতে হবে, 280 আর যোগ 60 মানে হচ্ছে 340। এবার দেখো, এবার কোশ্চেন প্যাটার্ন এবার যথেষ্ট একটু টাফ হয়েছে বলেই মনে হয়েছে, কারণ রিপোর্ট রাইটিংটা যে দুটো দেওয়া ছিল বাংলা ইংরেজি যথেষ্ট কঠিন বলে আমার মনে হয়েছে। অন্যান্য ট্রান্সলেশন বা অন্যান্য জিনিসগুলো বেশ একটু টাফ ছিল, যদিও প্রতিবার এরকমই থাকে। তো সেই ক্ষেত্রে যেহেতু তারপরে 3 গুণকে কোয়ালিফাই করানো হবে প্রিলি পরীক্ষার ক্ষেত্রে, মানে এই সরি মেন্স পরীক্ষায়, তাই মিসলেনিয়াসের কাট অফ যেটা ধরে রাখতে পারো সেটা হচ্ছে এখন শুধুমাত্র ইন্টারভিউ ডাক পাওয়ার জন্য জেনারেল ক্যাটাগরি 240, 230 থেকে মানে 240 হলেই বেশি ভালো হয়, 30টা একটু কমই হচ্ছে, মানে 240 প্লাস ইউআর ক্যাটাগরি। এবং অন্যান্য ক্যান্ডিডেট যারা থাকবে ওরকমই 5-10 নম্বর করে কমতে পারে। ওবিসি হয়তো আরো 5 নম্বর কি 10 নম্বর কমতে পারে, এসসি এসটি 15 নম্বর কমতে পারে। ঠিক আছে, সেইভাবে একটা আইডিয়া করে দেখে নিতে হবে। তো কিন্তু সেফ জোনে থাকতে গেলে আমার মনে হয় সেফ জোনে থাকার জন্য মোটামুটি কাট অফ থেকে আরো 30-35 নম্বর বেশি থাকা দরকার, কারণ এখানে প্রাথমিকভাবে মেন্সে পার্সোনালিটি টেস্টের জন্য 3 থেকে 4 গুণকে কোয়ালিফাই করানো হবে। এটা বোঝা গেলে যার যেমন পরীক্ষা হয়েছে নিশ্চয় একটা মোটামুটি বুঝতে পারবে। যারা আশাতে আছো বা এরকম মার্কস আছে, তোমরা অবশ্যই আশায় থাকতে পারো। সেই সাথে এখন বর্তমানে যে ফর্ম ফিল আপটা চলছে, অর্থাৎ এই 2026-এ যে ফুল নোটিফিকেশনটা এলো, তার জন্য প্রিলি প্লাস মেন এখন থেকেই ভালোভাবে প্রিপারেশন করতে হবে, কারণ মিসলেনিয়াস এমনই একটা এক্সাম যে প্রিলি পরীক্ষার পরে মেন পরীক্ষাটা কোনোদিন উদ্ধার করা যায় না ওই কমাসের মধ্যে। ঠিক আছে, এবার দেখো যে যেহেতু এই নতুন সরকার আসাতে সবকিছু খুব দ্রুত তাড়াতাড়ি হচ্ছে। এর আগের বারের পরীক্ষাগুলো যদি দেখা যায় তাহলে হচ্ছে প্রত্যেকটা ফর্ম ফিল আপ হতো তার 8 থেকে 9 মাস পর বা 1 বছর পরে কি হতো, প্রিলিমস পরীক্ষা হতো। আবার 8 থেকে 9 মাস পরে কি হতো, তার রেজাল্ট আসতো। তারপরে মেন পরীক্ষা 1 মাসের মাথা হয়ে যেত, কিন্তু আবার রেজাল্ট 9-10 মাস, যেমন এটা যেমন অনেকদিন হয়ে গেল, প্রায় 10 মাস হয়ে গেল।
মিস্টেরিয়াস, এখনো পর্যন্ত মেনের রেজাল্ট এলো না। কিন্তু আমরা যদি দেখি যে সরকার যদি এরকম ভাবে ফাস্ট প্রসেসে করতে থাকে, তাহলে সেই ক্ষেত্রে ফর্ম ফিল আপ আজকে 18ই মানে যে 20 মে শেষ হচ্ছে। যদি আমরা ধরে নিই যে 5 মাসের মাথায়, 4 থেকে 5 মাসের মাথায় এক্সাম হবে, কি ম্যাক্সিমাম 6 মাসও হতে পারে, তার মানে এই মাসের শেষের দিকে অর্থাৎ ডিসেম্বরে কিন্তু এক্সাম হওয়ার সম্ভাবনা, ঠিক আছে, সম্ভাবনা কি ওটা হবে, কারণ তাড়াতাড়ি রিক্রুটমেন্ট প্রসেস গুলো কমপ্লিট করা হবে, কারণ অনেকদিন থেকে ঢিলেমি করে চলছে। তাহলে সেই হিসেবে আমাদের হাতে একদমই সময় নেই, আমাদেরকে একে তো প্রিলি রেডি করতে হবে, তারপরে মেন রেডি করতে হবে। আর এর আগেবার প্রিলিতে বিশাল হাই কাট অফ গেছিল, দেখেছো নিশ্চয়ই, 145.5, যদিও কোশ্চেন প্যাটার্ন তুলনামূলক সহজ ছিল, কিন্তু এখন বর্তমানে কাট অফ কখনোই নিম্নগামী হচ্ছে না, যদি ডব্লিউবিসিএস ক্ষেত্রে কিছুটা হয়েছিল। তো যাই হোক, যে জোরকদমে প্রিপারেশন শুরু করতে হবে। একদিকে তো হচ্ছে বাংলা ইংরেজি ডেসক্রিপটিভ, ম্যাথ ডেসক্রিপটিভ, তারপরে জিকে ডেসক্রিপটিভ আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, সেই জিনিসগুলোকে রেডি করতে হবে। অন্যদিকে প্রিলিমস এর ক্ষেত্রেও যে জিকে অর্থাৎ 75 যে কোশ্চেন থাকবে, সেই জিকে গুলো যথেষ্ট কঠিন থাকে। আবার প্রিলি পাস না করলে মেন পড়েও কিছু হবে না, কিন্তু প্রিলি পাস করে যাওয়ার পরেও যদি মেন প্রিপারেশন শুরু করে, তাও তখন ঠিকঠাক কমপ্লিট করতে পারবে না। তাই দুটোকে নিয়েই একসাথে এগিয়ে চলতে হবে। যখন প্রিলির এক্সাম দিয়ে দেবে সেই মাসটা বা সেই 2 মাস, তখন কি করতে হবে, শুধু প্রিলির দিকে ফোকাস করতে হবে। মাঝে মধ্যে তবুও ডেসক্রিপটিভ রাইটিং গুলো একটু লেখা প্র্যাকটিস করতে হবে। পিএসসি মিসলেনিয়াস এর ব্যাপারটা গেল, এবার থেকে ক্লার্কশিপের ব্যাপারে আসছি। যে ক্লার্কশিপ 2023 যেটা, সেটারও মেন পরীক্ষা হয়ে আছে জানো। এটার যেটা রেজাল্ট সেটা আসতে পারে, সেটা হচ্ছে জুলাই মাসের লাস্টে, ঠিক আছে, জুলাই মাসের সেকেন্ড উইক বা জুলাই মাসের শেষের দিকে হচ্ছে ক্লার্কশিপের রেজাল্ট আসবে। এটার ক্ষেত্রে কাট অফটা বলে দিই, যে এটার ক্ষেত্রে জানো যে এবার 49 কাট অফ হয়েছিল, যেটা এর আগেবার জেনারেলের ক্ষেত্রে 65 কাট অফ হয়েছিল। অর্থাৎ এমনিতেই কি হচ্ছে এখানে, যে 16 নম্বরের একটা ডিফারেন্স, 16 নম্বরের ডিফারেন্স। তো এর আগেবার 65 কাট অফ, এবং চাকরি পাওয়ার জন্য ফাইনাল যে কোনো একটা ডিরেক্ট মানে জেনারেল, যেটা ডাইরেক্টরেট বা ইয়ে বলা হয় নর্মালি, যে কোনো একটা চাকরি ইউআর ক্যাটাগরি, সেটা কত পেতে হয়েছিল, যে 137 পেলে তার চাকরি হয়েছিল। তার মানে কতটা ইনক্রিজ হয়েছিল, 72। আমি ওটা বাদ দিচ্ছি, যে এমনিতেই দেখো যে 49 কাট অফ হয়েছিল, এখানে তোমার 65 কাট অফ হয়েছিল। তাহলে এখান থেকে আমি কি হচ্ছে, যে 16 নম্বর যদি প্রথমে যদি মাইনাস করে দিই, তাহলে কি হচ্ছে, সেটা হচ্ছে 121 পেতে হচ্ছে। এবার দেখো, এর আগেবার 7,200 ভ্যাকান্সি ছিল, এবার যেটা শোনা যাচ্ছে যে মিনিমাম 9,500। তো 9,000 বা 9,500 ভ্যাকান্সি থাকবে, অর্থাৎ প্রায় 1,500 ক্যান্ডিডেট বেশি। এবার অনেক বলবে কম্পিটিশনে বেড়েছে, কম্পিটিশন বাড়েনি, কোশ্চেনের স্ট্যান্ডার্ড বা লেভেলিটি বেড়ে গেছে। যে সবসময় এই কাট অফ ছিল বা দিন দিন বাড়ছে বলেই হবে এমন ব্যাপার নয়, তার কারণ পিএসসি পুরো ছন্দে থাকে সবসময়, কারণ ওরা কোশ্চেন যদি মনে করে যে কাট অফ কমিয়ে দেবে, তাহলে কোশ্চেন এমন করবে যে কাট অফ কমিয়ে দিতে পারে। তো আর আরেকটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে মেন এক্সাম যেটা আবার হয়েছে, সেই মেন এক্সামে কোশ্চেন গুলো যথেষ্ট টাফ এবং হচ্ছে ট্রিকি ছিল। অনেকে অনেক রকম লিখে এসেছে, পেসি ছিল, সবাই যেমন এই যে সামারি ছিল, অনেকে পেসির মতো লিখে দিয়েছে। ডগ লাভার সোসাইটি বলে একটা ইয়ে ছিল, বা আর একটা বিজ্ঞান প্রযুক্তি বা কোনো কিছু একটা নিয়ে হয়েছিল এক্সিবিশন, সায়েন্স এক্সিবিশন, সায়েন্স টেকনোলজি, সেই সমস্ত ব্যাপারগুলো যেমন অনেকে ঠিকঠাক লিখে আসতে পারেনি। তারপরে এরকম অনেক ব্যাপার আছে। তো আমার মনে হয় যে তুলনামূলক এর আগের বারের যে ক্লার্কশিপের এক্সাম ছিল, সেই ক্লার্কশিপের এক্সামের তুলনায় কোশ্চেন এবার একটু অন্যরকম ছিল, এবং রিপোর্ট রাইটিং দুটো একটু বেশ টাফ বা ট্রিকি ছিল বলতে পারো। 1 ঘন্টায় 6টা রাইটিং নামিয়ে আসা, সেটাও একটা ব্যাপার। তো সেই সমস্ত কিছু যদি দেখা যায়, তাহলে সেই ক্ষেত্রে আমার মনে হয় যে আরো 6-7 নাম্বার কমে যেতে পারে। মোটামুটি 110 থেকে 115-তে, 110 থেকে 115-তে ইউআর চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা। আরো একটা জিনিস দেখো, যে আমি যদি 9,000 ভ্যাকান্সি ধরে নিই, তাহলে 1.5 গুণকে যদি কোয়ালিফাই করানো হয়, তাহলে কি হবে, যে 9,000 4,000 মানে হচ্ছে 13,000 জনকে ক্যান্ডিডেটকে কি হবে, টাইপিং টেস্টের ক্ষেত্রে ডাকা হবে। এই টাইপিং টেস্টের ক্ষেত্রে একটা ব্যাপার দেখো, যে তারাই পাস করবে এখানে যারা হয়তো মিসলেনিয়াসে চাকরি পাওয়ার যোগ্য, ডব্লিউবিসিএস এ চাকরি পাওয়ার যোগ্য, তারাই কিন্তু এখানে ক্লার্কশিপে হবে। তো অলরেডি একটা ডব্লিউবিসিএস এর রিক্রুটমেন্ট হয়ে গেল, মিসলেনিয়াস এর রিক্রুটমেন্ট আশা করি হয়ে যাবে। তো এই সমস্ত পরীক্ষায় বা অন্যান্য চাকরি বলতে পারো 11-12 বা অন্যান্য চাকরিতে সবাই, এটা তো অনেক দিনের রিক্রুটমেন্ট, সেখানে হয়তো ঢুকে গেল। সুতরাং কি হবে, এইটুকু ধরে রাখো যে তুমি যদি একবার টাইপিং টেস্টে ডাক পাও, ঠিক আছে, টাইপিং টেস্টে যদি একবার ডাক পাও, তাহলে শেষের দিকেও যদি থাকো ওয়েটিং লিস্টে, তাহলে আজ না হয় কাল, 1 বছর না হলে 2 বছর পরেও তুমি চাকরি পাবে, এইটুকু জেনে রাখো। যে টাইপিং টেস্টে ডাক পেলেই তুমি চাকরি পাবে গ্যারান্টি, ক্লার্কশিপের ক্ষেত্রে। তো মোটামুটি 110-15 ইউআর ক্যাটাগরি যারা আছো, তোমরা অবশ্যই সেফ জোনে আছো, এবং যাদের ক্ষেত্রে স্কোর 65 বা 70 এরকম আছে,
তাদের ক্ষেত্রে মেনের উপরে প্রেসার কমে যাবে। আর যারা একদম কাটাই কাটাই হয়তো 50-55 ঘরেও আছো ক্লার্কশিপ, কিন্তু তোমাদের রিটেন খুব ভালো হয়েছে, এমনকি 65, 70, 75ও স্কোর তো কিন্তু করে যেতে পারো মেন্সের ক্ষেত্রে। তো সুতরাং অবশ্যই আশা রাখতে পারো। আর ক্লার্কশিপ 2026, ঠিক আছে, 2026 এটা সম্ভবত যেটা শোনা যাচ্ছে যে 6,500 থেকে 7,000, 6,500 থেকে 7,000 2026 সালে আবার নতুন নিউ নোটিফিকেশন আসতে চলেছে, এবং সেই নিউ নোটিফিকেশনটা মোটামুটি 1 মাসের মধ্যেই পাবলিশ হতে চলেছে। তো কম্বাইন করে যারা পড়তে চাও, মিসলেনিয়াস এবং হচ্ছে ক্লার্কশিপ যারা কম্বাইন করে পড়তে চাও, চাইলে কম্বাইন করে পড়তে পারো। সেই সঙ্গে এসআই এর কোর্স চলছে, মানে এখন বর্তমানে যেটা চলছে সেটা হচ্ছে এসআই এবং হচ্ছে মিসলেনিয়াস, এসআই এবং মিসলেনিয়াস। এবার ব্যাপারটা বলে রাখি ক্লার্কশিপের ব্যাপার। দেখো, ক্লার্কশিপে যে প্রিলিতে তোমার জিকে থাকবে, ম্যাথ থাকবে এবং হচ্ছে ইংলিশ গ্রামার থাকবে, ঠিক আছে, জিকে ম্যাথ এবং হচ্ছে ইংলিশ গ্রামার। তো এসআই এর ক্ষেত্রেও জিকে করানো হচ্ছে, তারপরে ম্যাথ করানো হচ্ছে, ওখান থেকে ক্লার্কশিপটা হয়ে যাবে। আবার মিসলেনিয়াস বা এসআই এর মেন্সে যে ইংলিশ গ্রামার থাকে সেখানে ইংলিশ গ্রামার ধরে ধরে করানো হচ্ছে। এবং অবশ্যই ক্লার্কশিপটা এখন শুরু করে দিতে পারো, বা নোটিফিকেশন বের হলে ওটা আলাদা করে আবার ক্লার্কশিপের জন্য ব্যাচ শুরু হয়ে যাবে। তো যাই হোক, মানে তিনটে যাদের টার্গেট আছে এই তিনটেকে টার্গেট করে পড়তে পারো, বা শুধু চাইলে এসআই পড়তে পারো। এমন নয় যে খিচুড়ি করে ক্লাস করানো হয়, প্রত্যেকটার আলাদা আলাদা রুটিন আছে, স্ট্র্যাটেজি আছে। শুধুমাত্র কিছু বিষয়, হয়তো ট্রান্সলেশনের কিছু বিষয় বা গ্রামারের কিছু বিষয় বা ম্যাথের কিছু ক্লাস, সেইগুলো মিসলেনিয়াস আর এসআই কম্বাইন থাকে। আর তাছাড়া দুটোর কোর্স আলাদা, দুটোর রুটিন আলাদা। যারা চাইছে তোমরা 7797427474 এই নম্বরে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করে দিতে পারো।